ওসমান হাদি ভাই আমার কি অপরাধ ছিল তাকে কাফেররা যে এরকম পিছন থেকে গুলি করে হত্যা করে সেই রকম হত্যা করা হলো। কি অপরাধ ছিল তার একটা ছোট্ট সন্তান হাদি ভাই মারা যাওয়ার আগে বলেছিল যে আমি হয়তো চলেই যাব, হয়তো আমাকে গুলি করে মারবে, আমি হয়তো চলেই যাব, আমার ছেলেটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। একজন শহীদ হওয়ার মতো লোক, তিনি বুঝতে পারেন যে তিনি শহীদ হবেন। আল্লাহু আকবার। আমাদের প্রিয় হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি জয়পুরহাটের বোরাইয়ের ভাইরা আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? একটু হাত নাড়া দিয়ে বলেন তো দেখি কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামান। সর্বপ্রথমে আমি শুকরিয়া আদায় করছি ওই মহান রবের, যেই রব আপনার আমার সৃষ্টিকর্তা, যেই রব আপনাকে আমাকে রিজিক দাতা, যেই রব আমাকে খাওয়ান, আমাকে পড়ান, আমার সব কিছু যিনি পূরণ করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রবের শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো এটা কি কোনো দলের? তাহলে ভয় করতেছেন কেন? কোন দলের না, এটা হলো আমাদের সৃষ্টিকর্তা মহান রবের। আবারও আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই সাইডের লোকগুলো কথা বলে না কেন? আওয়ামী লীগ নাকি? জামাতের তো সাউন্ড বেশি হবে, কথা বলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুযনাবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবীজি, এখনো কান্দেন নবীজি পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কান্দি বাংলায় বসে, আমি কাঁদি বাংলায় বসে, দাও গো নবী স্বপ্নের বেশে। আমি কাঁদি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্ন বেশে। কান্দিয়া কা বসে
বসে কান্দিয়া কা বসে বসে আপনাক পাবার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহু আকবার। তো আমরা সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল মাজিদ ৮ নম্বরের একখানা সূরা, পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী ৮ নম্বরের একখানা সূরা, এই সূরা ২৯ নম্বর একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে লক্ষ্য করে রাসূলের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। এর উপরে লক্ষ্য করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল মুস্তান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা প্রস্তুত আছেন তো? দেশের পরিস্থিতি খুব একটা ভালো, জোরে বলেন, দেশের পরিস্থিতি খুব একটা ভালো। যারাই হক কথা বলতেছে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। মরা মুসলমান রে, কথা কোন? হক কথা যারাই বলে তারাই বিসি খাচ্ছে। কিসের বিসি? পিস্তুলের বিসি খাচ্ছে। কথা কোন? এটা আর হতে দেওয়া যাবে না। জোরে বলেন, হতে দেওয়া যাবে না। যারা বাংলার জমিনে বসে যারা ভারতের দালালি করবে, ওরা যেন আর মনে করে না যে আমরা বাংলাদেশে থাকবো। ওদেরকে আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমি কোনো দলের নাম নিয়েছি? এবং ভারতে বসে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা করছে, ওদেরকে আর কোনোদিন বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না। কথা কম, মুসলমানের আওয়াজ নাই, এবার এই সাইডের কোনো আওয়াজ পাই না ভাই। কথা কন। ওসমান হাদি ভাই আমার কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল? তাকে কাফেররা যে এরকম পিছন থেকে গুলি করে হত্যা করে, সেই রকম হত্যা করা হলো। কি অপরাধ ছিল তার একটা ছোট্ট সন্তান হাদি ভাই মারা যাওয়ার আগে বলেছিল যে আমি হয়তো চলেই যাব, হয়তো আমাকে গুলি করে মারবে, আমি হয়তো চলেই যাব, আমার ছেলেটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। একজন শহীদ হওয়ার মতো লোক, তিনি বুঝতে পারেন যে তিনি শহীদ হবেন। আল্লাহু আকবার। আমাদের প্রিয় হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমাদের কলিজার হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তবে একটা জিনিস খেয়াল করে রাখবেন, চিন্তা করে রাখবেন, যা হাদি ভাইকে যারা গুলি করে শহীদ করে দিয়েছে, ওরা মনে করছে হাদি চলে গেলেই আর হাদি আসবে না। একজন হাদিকে শহীদ করে দিয়েছেন, লক্ষ কোটি কোটি হাদিস বাংলাদেশে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি কোটি হাদি রাস্তায় রাজপথে দাঁড়িয়ে যাবে, আগামীর সংসদে কোরআন নিয়ে আসবে, কারো বাবার তাদের নাই যে সেটা থামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আগামীর দিন, আগামীর সংসদ চলবে কোরআন দিয়ে। আগামীর সংসদ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সমাজ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আগামীর প্রতিটি পরিবার চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে চান? যদি চান, কারা কারা চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান।
বিশ্বনবী মুস্তাফা। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা বুঝতে পারতেছি আল্লাহ যখন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন, একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিলেন, সাহাবী, অত তাড়াহুড়ো করো না, যেই জমিনে মুসলমানদের রক্ত ধরে ওই জমিনে কোরআনের রাজ তৈরি হয়ে যায়। অত তাড়াহুড়ো করো না। আগেকার মানুষ যারা ছিল তাদেরকে এই ইসলামের জন্য মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত করত দিয়ে চিরে ফেলে দেওয়া হয়েছে এক আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর ভিতরে চিৎ করে ফেলে তার জিহ্বার ভিতরে পেরেক মেরে দেওয়া হয়েছে ইসলামের জন্য। সম্মানিত দিনী ভাই আমার, পৃথিবীতে জ্বরে মরা, ওই কিডনি পচে মরা, হার্ট অ্যাটাক করে মরা কোনো দাম নাই যদি হক কথা বলতে গিয়ে একটা বিসি খাইতে পারেন। বিসি তো বোঝেন কি বলেন তো? হ্যাঁ, আপনারা তো অনেক চালাক পারেন। হ্যাঁ, যদি একটা গুলি খাইতে পারেন অথবা 70-এর হাতে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে বুঝবেন আপনার জীবনটা সার্থক। আপনি কবরে যাওয়ার পর পরেই আপনার জন্য তাজা তাজা ফলগুলি আল্লাহ কবরের ভিতরে দিবেন, তাও জান্নাতের খাবারগুলি দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো সেই আল্লাহকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আমরা চলবো, অন্য কারো ভয়ে আমরা চলবো না। কেউ যদি চোখ রাঙানি দেখায়, চোখ রাঙানি দেখিয়ে যদি কেউ বলে কোরআন থেকে পিছে যাও, আমরা কি সেটা হটবো? না। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। কথা বলেন। যদি বাঘের মতো, সিংহের মতো যদি আমরা 1 সেকেন্ড আল্লাহ রাস্তায় যদি বাঁচতে পারি, সেটাই আমাদের জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহকে ভয় করতে হবে। সেই আল্লাহর ভয়ের উপরেই আজকে আমার সংক্ষিপ্ত ওয়াজের বিষয়, ইত্তাকুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, ইত্তাকুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 29 নম্বর আয়াত। এই আয়াতের উপরেই শুধু কথা বলবো, বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। তো চলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের শত্রু মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট পানা চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা আরম্ভ করলাম পবিত্র কুরআনুল মাজিদের 29 নম্বর আয়াত। 8 নম্বরের সূরা 29 নম্বর আয়াতে মহান রব্বুল কারীম ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে তোমরা যারা এক আল্লাহ বলে বিশ্বাস করো। ওই যে দেখেন কোরআনের কথা শুরু করে দিছি, আর ওই যে দেখেন ওই ভাই দৌড়াচ্ছে। তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহর ভয় যদি তোমরা কলিজার ভিতরে লালন পালন করো, আমি আল্লাহর ভয় যদি তোমরা কলিজার ভিতরে যদি ধরে রাখতে পারো, তাহলে ইন তাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমরা লালিত পালিত করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ইয়াজআল লাকুম, আমি তোমাদেরকে দান করব, এক নয় দুই নয় তিনটি জিনিস আমি তোমাদেরকে দান করব। প্রিয় বন্ধুরা আমার, কয়টি জিনিস? আমি বলছি সূরা, কোন সূরা থেকে আলোচনা করতেছি? কোন সূরা? এই যে দেখেন এখানে কয়জন মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে, আর সবাই বিভোর হয়ে আছে। কথা বলেন, সবাইকে মুখস্থ করতে হবে হুজুর কি বলতেছে। অ্যাটেনশন প্লিজ। এখন বেয়াদবি নেবেন না। আপনারা আমার অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক শিক্ষিত, কিন্তু এখন আমি শিক্ষক, আপনারা হলে জোরে বলেন। এখানে সবাই আমরা কোরআনের ছাত্র, কোরআনের ছাত্র, ঠিক আছে না? তাহলে আমি কোন সূরা থেকে আলোচনা শুরু করছি? আনফাল। কত নাম্বার সূরা? 8 নাম্বার। কয় নাম্বার আয়াত? 29 নাম্বার আয়াত। বিশ্বাস না হয় কোরআন খুলে আপনি বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহ বললেন, তোমরা যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের কয়েকটি শাখা রয়েছে। ঈমান হতে হলে তার কয়েকটি বিশিষ্ট শাখা থাকতে হবে। 1 নাম্বার, আপনাকে আল্লাহ এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, তার আসমানি কিতাবগুলি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, নবী রাসূলদেরকে, নবী রাসূল যারা এসেছে তাদেরকে বিশ্বাস করতে হবে। এইরকম ভাবে 1 নয় 2 নয় 7টি বিষয়ের উপরে যারা ঈমান এনেছে, 7টি বিষয়কে যারা বিশ্বাস স্থাপন করে, এরাই হলো ঈমানদার। পড়ে আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। কেউ কেউ আল্লাহু আকবার আসতে বলতেছে, ভাবির সাথে যে আরো জোরে বলবে। কথা কোন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে আমি তোমাদেরকে 3টি জিনিস দান করব। পড়েন আল্লাহু আকবার। এই 3টি জিনিস নেওয়ার জন্য আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি বললামই না, আমি বললামই না সেই 3টি কি, আপনারা বললেন নেওয়ার দরকার আছে। কেমন শ্রোতা গো আপনারা গো? আল্লাহ বললেন নেওয়ার দরকার আছে, বলছেন ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে যেটা আমি দেব, 1 নাম্বার, ইয়াজআল লাকুম ফুরকান। ইয়াজআল লাকুম ফুরকান, আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটা হলো কি? ফুরকান। ফুরকান এমন একটা জিনিস, ফুরকান আমি তোমাদেরকে দিয়ে দেব, যেটা তোমাদের মাথার ভেতরে ন্যায় এবং অন্যায় তোমাদেরকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সেই জ্ঞান দান করবো। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কি দিল? ফুরকান দান করলেন। আমার মস্তিষ্কের মধ্যে, আমাদের সকলের মস্তিষ্কের মধ্যে, সকলের কলিজার ভিতরে যদি আল্লাহ ভয় থাকে, তাহলে আমাদেরকে প্রথমে কি দান করবে? ন্যায় এবং অন্যায় সেটা বোঝার জন্য আপনার মাথার ভিতরে ভ্যালু দিবে, বুদ্ধি দিবে, ব্রেন দান করবে কে? এখন আসেন ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে আবার আয়াতের দিকে যাব। এই ইয়াজআল লাকুম কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দেয়? আমাদের দ্বিতীয় খলিফার নাম কি? জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আপনারা ঘটনাটা জানেন, কিন্তু আমি এখানে বুঝাতে চাচ্ছি ইয়াজআল লাকুম ফুরকান কি কেমন করে হয়। ঘটনাটা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্র চালাতেন, অর্ধজাহানের শাসক তিনি যখন রাষ্ট্র চালাতেন, চালাইতে চালাইতে প্রতিনিয়তই তিনি গভীর রাত্রিতে রাজাদের প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি গভীর রাতে বের হতেন। হঠাৎ একদিন দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে দূর থেকে লক্ষ্য করলেন একটা ঘরের ভেতর থেকে আলো দেখা যায়। এই আলোকে অনুসরণ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। পড়েন আল্লাহু আকবার। দেখেন ইয়াজআল লাকুম ফুরকান, আমি কিন্তু শুধু তাফসীর টানবো ভাই, আমি কিচ্ছা কাহিনীতে যাব না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার,
কিচ্ছা কাহিনী বললে সারা রাত বলা যাবে, কিন্তু আমার আপনাদের প্রতি কিছু হক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একটা বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে তাহাজ্জুদের নামাজের কিছু পরে, ফজরের নামাজের আগে। সময়টা তো বুঝতে পারছেন। এমন সময় তিনি ঘরের পাশে গেলেন, যাওয়ার পরে তিনি কণ্ঠ শুনতেছে, মার মেয়ের মধ্যে কণ্ঠ। প্রিয় বন্ধুরা আমার, মার মেয়ের মধ্যে কথা হচ্ছে। মা মেয়েকে বলতেছে, মারে আমরা যে দুধ দহন করি এই দুধ দিয়ে তো আমাদের পরিবার চলে না। ইয়াজআল্লাকুমের কিন্তু ব্যাখ্যা কিন্তু আমি দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ মাথার মধ্যে কিভাবে নেয় আর অন্যায় বোঝার তৌফিক দিবে। প্রিয় বন্ধুরা আমার, মা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে। মা বলতেছে মারে, মেয়েকে বলতেছে মারে শোনো, যেই দুধ আমরা পাই গাভী থেকে হোক বকরি থেকে হোক দুধ আমরা পাই, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না। অতএব মা তুমি দুধের ভিতরে একটু পানি মিশাও। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? মা বলতেছে কাকে? মেয়েকে। মেয়ে বলতেছে, মা গো তুমি কি জানো হযরত ওমরের শাসন চলতেছে, হযরত ওমরের শাসনে কোনো প্রকারের অন্যায় করা যাবে না। যদি হযরত ওমর যদি জানতে পারে মা এর পরিণতি কি হবে তুমি কি জানো? মা মেয়েকে বলতেছে, এই সময় তো হযরত ওমর এখানে নাই, কিন্তু হযরত ওমর কোথায় দাঁড়িয়ে আছে? ঘরের পিছটানে দাঁড়িয়ে আছে। হযরত ওমর সব শুনতেছে। এইবার মা মেয়েকে যখন বলল দুধের মধ্যে পানি মিশাও, ওই সময় তাদেরকে স্মরণ করে দিল আল্লাহর নবী বলেছে কেউ হারাম খাদ্য, কেউ খাদ্যের ভেতরে কোনো হারাম জিনিস ভেজাল দিতে পারবে না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আচ্ছা বলেন তো, আমাদের দেশে আপনি যেই খাবারগুলি খান, এই কোন খাবারটা আপনি ভেজাল মুক্ত পান? একটা খাবারের নাম বলেন। এক পানি ছাড়া সবের মধ্যে ভেজাল। কথা কোন? সে পানি আবার এমন জায়গায় গিয়ে কিনে খাইতে হয়, কিন্তু ওর ভেতরে ভেজাল নাই। পানি ছাড়া সব জিনিসের ভেতরে ভেজাল ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের আচরণ। কথা কোন? প্রিয় বন্ধুরা আমার, মা মেয়ের মধ্যে কথা হচ্ছে। মেয়ে বলতেছে, মাগো ওমর যদি শুনতে পায় আমাদের গর্দান কিন্তু চলে যাবে। এই দুধে পানি মিশানোর জন্য ওমর যদি জানতে পারে তাহলে গর্দান চলে যাবে। এবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলতেছিলাম ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে মা বাদ দিয়া মেয়ের মাথার মধ্যে আল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান দান করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মেয়ের মাথার ভিতরে ন্যায় আর অন্যায় বোঝার তৌফিক দান করছে। কথা বলেন ঠিক কিনা? আর ন্যায় আর অন্যায় যারা বুঝে, যারা ভালো কাজ করবে তাদের ফল আল্লাহ কিভাবে দেয় ওখান থেকে আপনাদেরকে আমি বুঝে দিচ্ছি, শোনেন। হযরত ওমর যখন এই কথা শুনলো, মা মেয়ে যখন কথা বললো, বলার পরে যখন ওই মহিলাটি বলল, ওই মেয়েটি বলল, মারে হযরত ওমর না হয় না দেখতে পেল, কিন্তু এই মুহূর্তে আমাদের যিনি সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তো আমাদেরকে দেখতেছে। পড়েন আল্লাহু আকবার। ইন তাত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করেন ফুরকান দান করবেন। এক নাম্বার গেল প্রিয় বন্ধুরা আমার, যদি ফুরকান দান করলে আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে, মহা পুরস্কার। ওখান থেকে আপনাদেরকে আমি বলতেছি, হযরত আমিরুল মুমিনিন বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আমার পুত্র কোথায়? তুমি কোথায়? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে তোমার বিবাহের বয়স হয়েছে, আমি তোমাকে বিবাহ দিতে চাই। যদি বাবা আমার যদি বিবাহের বয়স থাকতো আমি ওই মহিলাটিকে বিবাহ করতাম। পড়েন আল্লাহু আকবার। ওমর বলতেছে, আমার যদি বয়স থাকতো আমি বিয়ে করতাম, কিন্তু আমার বয়স নাই। বাবা তুমি কোথায়? তোমাকে দিয়ে আমি বিবাহ দিব। সঙ্গে সঙ্গে সেবকদেরকে বললেন, যাও তাদেরকে ধরে নিয়ে এসো। এসে তাদেরকে এই সততার কারণে ওই মহিলাটিকে হযরত ওমরের পুত্রের সঙ্গে বিয়ে দিয়ে পুত্রবধূ বানায় নিলেন। পড়েন আল্লাহু আকবার। কিসের জন্য? আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুরা আমার, আমি কিন্তু বলতেছিলাম আল্লাহ তিনটি জিনিস দান করবে। যদি আপনার ভিতরে যদি আল্লাহর ভয়, ইনতাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি জিনিস দান করবেন। এক নাম্বার হলো ফুরকান। ফুরকান গেল, কি গেল? ফুরকান। যারা ফুরকানের অধিকারী হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ কাজ যখন দুটাই যখন আসবে, যারা বিবেক দিয়া বুদ্ধি দিয়া মাথা খাটায় যারা ভালো কাজের দিকে যাবে, বুঝতে হবে আপনার কলিজার ভেতরে আল্লাহর ভয় আছে, যার কারণে আপনি মন্দ কাজ ছেড়ে, আপনি ওই যে খারাপ কাজ ছেড়ে আপনি ভালো কাজের দিকে গেছেন। আপনার কলিজার ভেতরে আল্লাহর ভয় আছে। আর যেই কলিজার ভেতরে আল্লাহর ভয় আছে, ওই কলিজা কখনো জাহান্নামে, আরে বাবা কথা বল না, কেমন জাহান্নামে যাবে না। আচ্ছা, আমার আলোচনা আপনাদেরকে ভালো লাগতেছে? কোরআন থেকে বলতেছি ভাই, হাবি জাবি কোনো ঘটনা বলতেছি না। তাহলে এক নম্বরে গেল ফুরকান দান করবেন। কি দান করবেন? ফুরকান। সংক্ষেপ করে দেই, দুই নম্বর সেটা হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। দুই নম্বর যেটা হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ন্যায় পরায়ণ শিক্ষা দিবে, তো জ্ঞান দান করবে। দুই নাম্বার হলো সেটা হলো তোমাদের পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। পড়েন আল্লাহু আকবার। দুই নাম্বার কি দিবে? আরে জোরে বলেন, কি মুছে দিবে? আমরা যদি হিসাব করি, এখানে যত পাপী আছি আমরা সবাই কিন্তু পাপী। কথা বলেন, নিষ্পাপ একজন আছেন নাকি? হাত তুলে দেখান তো, কে আছেন নিষ্পাপ একজন? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সবাই পাপী। তাহলে আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যদি আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকে, তাহলে আপনাকে তিনটা জিনিস আল্লাহ দান করবে। এক নাম্বার গেল ফুরকান দান করবে, ন্যায় আর অন্যায় পার্থক্য করার। দুই নাম্বার আপনার পাপগুলি মুছে দিবে। পড়েন আল্লাহু আকবার। আপনার পাপগুলি কি করে দিবে? মুছে দিবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস যার ভেতরে থাকবে, তার ভেতরে কোনো হারাম ঢুকতে পারে না। ইসলামের প্রথম খলিফার নাম কি? জোরে বলেন। আবু বকরের নিকট একজন গোলাম, আর ওই গোলামের কাজ ছিল গণকগিরি করা। গণকগিরি করা জানেন তো আপনারা? হাত দেখেই কয় কি, সাবারে তোর সুন্দর একটা, তোর হাত কন্যা রাশি সুন্দর একটা মেয়ে তোর কপালে আছে, আর এই মেয়েটা তুই কয়েকদিন পরে পাবি। ওই ভালো কিছু না বললে তো আর টাকা পাবে না। কথা কোন? এইরকম একজন গণক, একজন গোলাম ইসলাম কবুল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কিছু হাদিয়া তোহফা নিয়ে এসেছেন। বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো প্রাণপ্রিয় সাহাবী, এই যে নাও কয়েকটা খেজুর আমি তোমাকে দিলাম, তুমি এগুলো খেয়ে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেগুলো কিসের খেজুর, কোথা থেকে নিয়ে এসেছ? বলতেছে, হে রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, তুমি এমন একজন রাসূলের সাহাবী যিনি তোমাকে ছাড়া আল্লাহ রাসূল কোথাও যেতেন না, কোথাও বের হতেন না। আর আবু বকর আল্লাহ রাসূলকে এমন ভালোবাসতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। পড়েন আল্লাহু আকবার। একে অপরকে খুব বেশি ভালোবাসতেন। ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের যখন অর্ডার হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরতের কথা বলেছিলেন, ওই সময় হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে মরু প্রান্তরের মধ্যে চলে যাচ্ছেন। দুইজন, কেউ নাই, আশেপাশে কেউ নাই। হযরত আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পথ চলার পরে, প্রিয় বন্ধুরা আমার,
মক্কা থেকে মদিনার দিকে 3 দিন পথ চলার পরে আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার কাছে কোনো খাবার আছে নাকি? প্রিয় নবীজি আমার মরুভূমির মধ্যে গিয়ে বলতেছে, আবু বকর আমি তো আর চলতে পারতেছি না, আবু বকর আর তোমার কাছে কিছু খাবার আছে নাকি? আবু বকর কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো এমন সময় খাবার চাইলেন, ওগো নবী আমি আপনাকে খাইতে না দিতে পেরে আমার কলিজাটা জর্জরিত হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলতেছে, আমার কাছে খাবার নাই, নবীজি আমার বলেন, আবু বকর তোমার কাছে কি কোনো পানি আছে? আল্লাহ নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি তো একদিন আগে শেষ হয়ে গেছে, খাবার কিছু নাই, খাবার কিছু নাই। নবীর প্রতি আবু বকরের এত ভালোবাসা। ওই সময় বিশ্ব নবী আমার একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে একবার আল্লাহ রাসূলের ডান পাশে যায়, আর একবার লাফ দিয়ে বাম পাশে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। এরকম করতে করতে দুইজনে হাঁটতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আল্লাহু আকবার। দুইজনে পথ চলতেছে। পথ চলতে চলতে আবু বকরকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি এরকম করতেছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কলিজার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি সামনে একবার যাই, যাওয়ার পরে চিন্তা, আমার মাথার ভেতরে চিন্তা হয় যে না জানি পেছন থেকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে, পড়েন আল্লাহু আকবার। যখনই মনে হয় তখনই আমি লাফ দিয়ে পেছনে যাই। ইয়া রাসূলুল্লাহ যখনই ডান পাশে যাই তখনই আমার যখন মনে হয় বাম পাশ থেকে মনে হয় কাফেররা তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ আমি লাফ দিয়ে আমি বাম পাশে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ আমি চাই যত তীর আসবে সব তীরগুলো আমি আবু বকরের কলিজা দিয়ে আটকাবো, পড়েন আল্লাহু আকবার। আমি আবু বকরের কলিজা দিয়ে আটকাবো, আপনাকে কোনো কষ্ট পাইতে দিব না। সেই নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? যদি থেকে থাকে জোরে একটু আওয়াজ দিবেন তো। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ছাড়া কি জান্নাতে যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আসুন আপনারা খেয়াল করবেন, আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, আমাদেরকে সব কিছু দান করে। আপনারা যার বিনা টাকায় লক্ষ কোটি কোটি টাকা অক্সিজেন গ্রহণ করতেছেন, এই যে অক্সিজেন নিতেছেন, আপনি এখনই অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে যান, হাসপাতালে যাওয়ার পরে ওখানে আপনাকে অক্সিজেন দিবে মেপে মেপে। কথা কন, একদিনে একটা মানুষ দেখা যায় 20,000 30,000 টাকার অক্সিজেন এই যে আল্লাহর থেকে নিচ্ছেন। কথা বলেন, আহারে কথা কন। এই যে অক্সিজেন আপনি নিচ্ছেন, কোন টাকা দিছেন? দিছেন? দেন নাই। এই যে জীবন নিয়ে চলাফেরা করতেছেন, আল্লাহর জমিনে চলাফেরা করতেছেন, আপনি কি টাকা পয়সা দিয়েছেন নাকি? প্রিয় বন্ধুরা আমার, সেই আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা বলবো। এই ঘটনার পরে আপনারা যারা বুঝবেন, যাদের আল্লাহর অন্তরে ভয় আছে, আমি যেটা দাবি করব সেটাই আপনারা দিতে বাধ্য। প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, শোনেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা একজন মেয়ে ছিল, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই ফাতেমা। এই ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী রাসূলের কে হয়? আরে জোরে বলেন। জামাই হয়। আরেক দিক কে হয়? চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই, কতখানি আপন। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কাজ ছেড়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ফাতেমা, ও ফাতেমা তুমি কোথায়? ফাতেমা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে দেখে ফাতেমার শরীরটা লাল টকটকা হয়ে গেছে। ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলতেছে, রে ফাতেমা তুমি কাঁদো কেন? তোমার শরীর এরকম লাল হয়েছে কেন? কি হয়েছে তোমার বলো? ফাতেমা বলতেছে, ওগো প্রাণের স্বামী, আজ কয়দিন হলে আপনি বাইরে গেছেন রাষ্ট্রের কাজে, দিনের কাজে। ও প্রাণের স্বামী, আমাদের বাড়িতে খাবার মতো কিছু নাই। আমরা তোমার ছেলে ইমাম হাসান আর হোসাইন সহ, আমি ফাতেমা সহ আমরা ভুক্ত আছি, আমরা খাইতে পারি।
3 দিন যাবত আমাদের ঘরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে নাই, আমাদের পেটটা একদম শুকনা হয়ে আছে, আমাদের পেটে কিছু নাই। স্বামী গো, এই তো আমাদের অবস্থা, এই অবস্থার মধ্যে আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। বলেন আল্লাহু আকবার। কি এসেছে? কার গায়ে? ফাতেমার গায়ে জ্বর এসেছে। ফাতেমা কাঁদতেছে আর বলতেছে, প্রাণের স্বামী আমি তো থরথর করে কাঁদতেছি। সময় দেখেন সভাপতি সাহেব, দেখেন তো সময় দেখেন, থরথর করে কাঁদতেছে। 28, 27, 28, এরপরে বক্তা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ফাটাস। কথা কোন? প্রিয় বন্ধুরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মা বোনেরা কান লাগায় শুনেন, মা বোনেরা আপনারা যদি কিছু এর মধ্যে ওয়াজ আছে আপনারা শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার গায়ে প্রচন্ড জ্বর, উঠে দাঁড়াতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা রে, তোমাকে আমি ভালো খাইতে দিতে পারি নাই, ভালো পড়াইতে পারি নাই, এই জন্য মনে হয় তুমি কাঁদো। বলতেছে, প্রাণের স্বামী গো, এই জন্য কাঁদি না, আমার গায়ে প্রচন্ড জ্বর। আমি যখন মারা যাব, আমার এই কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইনকে আপনি দেখে রাখবেন। পড়েন আল্লাহু আকবার। এবার প্রাণের স্ত্রী হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছ থেকে কোনো গহনা চাই নাই, কানের একটা দুল চাই নাই, নাকের একটা ফুল চাই নাই, স্বামী গো হাতের একটা বালা চাই নাই, ঝুমকা চাই নাই, শাড়ি চাই নাই, হাজার হাজার টাকার শাড়ি, পেটিকোট, ব্লাউজ কিছুই চাই নাই স্বামী। আজকে আমার গায়ে জ্বর, আমি মনে হয় চির বিদায় নিয়ে চলে যাব। প্রাণের স্বামী, যদি আপনি যদি আমাকে ভালোবাসেন, প্রাণের স্বামী গো, সুন্দর একটা ডালিম এনে আমাকে দিবেন, একটা ডালিম আমাকে খাওয়াবেন, শেষ খাওয়া। পড়েন আল্লাহু আকবার। কি আশা করলো? ডালিম। মনোযোগ দিবেন, কিন্তু মনটা দিয়ে দিবেন। ডালিম খাইতে চাইল হযরতে আলী। দেরি না করে তিনি বাজারের দিকে রওনা দিলেন। হায়, আমার প্রাণের স্ত্রী কোনো কিছু খাইতে চায় নাই, জীবনে আমার নিকট থেকে কিছু চায় নাই। আমার প্রাণের স্ত্রী আজকে ডালিম খাইতে চাইছে, আজকে আমি ডালিম নিতে যাবো। বলেন আল্লাহু আকবার। আলীর হাতে কিন্তু কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা নাই। আল্লাহর উপর ভরসা করে তিনি বাজারে গেলেন। বাজারে দেখবেন ফলের দোকানে সুন্দর সুন্দর বেদনা আনার ডালিম গুলো সুন্দর সুন্দর করে সাজানো আছে। কথা বলেন, কি আপনার ফলের দোকান দেখেননি কোনোদিন? তাহলে কথা বলেন না কেন? ফলের দোকানে ডালিম সুন্দর সুন্দর করে সাজানো আছে, কিন্তু আমাদের গরিবদের কপালে এই ডালিম জোটে। কেন জোটে না? 700 টাকা কেজি বা 200 টাকা দিন কাজ করি, 700 টাকার ডালিম খাওয়া পাবেন আপনি? পারবেন? ওরা খাবে কারা? বড় লোকেরা, যারকে কোটি কোটি টাকা। কথা কোন? যারা বাংলার টাকা মেরে যারা বিদেশে পালে আছে, ওরাই খাইতে পারে। কথা কোন? জোরে বলেন না কেন? কোটি কোটি টাকা নিয়ে এবারে দেশ থেকে পালাতে পারে, আর আমরা আমাদের দেশের টাকা দিয়ে আমরা ডালিম কিনে খেতে পারছি। কথা কোন? ফল কিনে খাইতে পারতেছি না। কথা বলেন না কেন? এবার হযরতে আলী বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে বলতেছে, ও ফলের দোকানদার ভাই, আমাকে একটা ডালিম বাকি দিবে নাকি? আমার স্ত্রী জীবনের প্রথম আমার নিকট থেকে একটা ডালিম খাইতে চাইছে। দোকানদার বলতেছে, ভাই তুমি এত ভালো মানুষ, তোমার মতো ভালো মানুষ আর এই জগতে হয় না, তুমি বাকি নিবে। বলতেছে, হ্যাঁ আমি সময় মতো তোমাকে দিব। দোকানদারও বড় ভালোবাসলেন, ভালোবেসে বলতেছে, আলী তুমি একটা কেন, তোমার যে কয়টা লাগে তুমি ডালিম নিয়ে যাও, যেই দিন তোমার ইচ্ছা তুমি আমাকে টাকা দিও। পড়েন আল্লাহু আকবার। বলতেছে, ভাই আমার বেশি দরকার নাই, একটা ডালিমের দরকার। সুন্দর একটা ডালিম নিলেন, নেওয়ার পরে ওই ডালিমটা নিয়ে ব্যাগের মধ্যে ঢুকালেন। ওখানে কে দেখলো বলেন তো? ব্যাগের ভেতরে শুধু ওই হযরতে আলী আর দোকানদার ছাড়া অন্য কেউ জানে নাকি? আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠায় দিলেন। রাস্তার ভিতরে একজন ফকির বেশে একজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা পাঠায় দিয়া হযরতে আলীর সামনে দাঁড়ায়া বলতেছে, আলী, প্রিয় বন্ধুরা আমার, দেখেন এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ডালিম আনতে গেছে, আর ব্যাগের ভিতরে ডালিম নিছে কয়টা? আরো জোরে বলেন। একটা ডালিম নিয়ে চলে আসতেছে। আল্লাহ ফেরেশতা একজন ভিক্ষুক ফেরেশতাকে পাঠায় দিলেন। পাঠায় দিয়ে ওই ব্যাগের ভিতরে একটা ডালিম নিয়ে আসতেছে। একজন ভিক্ষুক সামনে দাঁড়ায় গেছে। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক বলতেছে, আলী, ও রাসূলের জামাই শোনো,
তুমি তো ডালিম নিয়ে যাচ্ছ না কি নিয়ে যাচ্ছ জানি না, আজ 3 দিন যাবত আমি কোনো কিছু খাই নাই, যদি আমাকে তৃপ্তি সহকারে কলিজা ভরে যদি খাওয়াও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি দান করবে। পড়েন আল্লাহু আকবার। এই কথা শুনে আর কলিজার ভেতর কলিজা থাকে? কিসের বউ কিসের সোল, যারা তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা কিন্তু আল্লাহ রাস্তায় দান করে দেয়। কথা কন না, কথা কনে পারে, আল্লাহ রাস্তায় দান করে দেয়। হযরত আলী করলেন কি, ব্যাগ থেকে ওই ফকিরের কথা শুনে ব্যাগ থেকে ওই ডালিমটা বের করলেন, বের করে ডালিমটা ফাটালেন, ফাটানোর পরে অর্ধেক ডালিম ওই ফকিরকে দিয়ে দিলেন, আর অর্ধেক ওই ব্যাগের ভিতরে রেখে দিলেন। পড়েন আল্লাহু আকবার। কি করলেন? অর্ধেক ফকিরকে দিলেন আর অর্ধেক ব্যাগের ভিতরে রাখলেন। ফকির কি কায়দার, কোন ফকির বা ফকির, ফকির এটা হলো বুদ্ধিমানের ফকির, পাগলা ফকির নয়। পাগলা ফকির কিন্তু নয়, আল্লাহর তরফ থেকে ফকির। ও বুদ্ধিমান, কথা বলেন ঠিক আছে না? যাদের বুদ্ধি তারা বোকা হয়। কেমন বোকা হয় দেখেন, ছোট্ট উদাহরণ দেব। ডাক্তার বলেছে তোমার পেশাব পায়খানা পরীক্ষা করা লাগবে, কালকে পেশাব পায়খানা নিয়ে তুমি চলে আসো। ওই যতগুলো হাগিছে ভাই সব ওই ব্যাগের মধ্যে দিছে, পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে পেশাব যতগুলো পেশাব করেছে সবগুলো বোতলের মধ্যে নিয়ে ডাক্তারের টেবিলের বোঝায় দিছে। এতগুলা, হ্যাঁ পাগলা, বুদ্ধি নাই যে পাগলা। তে এখন ডাক্তার বলতেছে যে এগুলো কি নিয়ে আসছেন? বলতেছে আপনি যে বললেন যে পায়খানা বলে টেস্ট করবেন, ওই জন্য যতগুলো পায়খানা করছে সবগুলো নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। ওই কথা ডাক্তার বলছে তাড়াতাড়ি ফেলে দেন। ওই এখন খুঁজে না পায়া ওই চলে গেছে, রিক্সার হুট তুলে রিক্সার হুটের মধ্যে রাখে দিয়েছে। রিক্সা আলাদা করছে যে খবরদার এটা খুলিস না, এমন দামি জিনিস আছে। ওই রিক্সার থেকে নেমে ওর টোকলা ফেলে দিবে যে ওটাও আর মনে নাই। রিক্সা আলা ওই নামার সাথে সাথে দিছে টান। বাড়ির যা দেখে রিক্সা আলা বলতেছে যা এবার আমার কাম সারা। কয় কি ধন পাইছি বা? ওই হুটটা খুলে দেখে বা কাগজ খুলে দেখে। এগুলো হলো বোকাদের কাজ। কাদের কাজ? বোকাদের কাজ। তাই ওই ফকির কিন্তু বোকা নয়। ওই ফকির বলতেছে, রে আলী তুমি আমাকে অর্ধেক ডালিম খাওয়াইছো, আমার কলিজাটা আছে একটা, ওই একটা কলিজার অর্ধেক ঠান্ডা হয়েছে, তুমি যদি ওই অর্ধেক ডালিম যদি আমাকে খাওয়াও আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। ডালিম এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই ফকিরটা প্রাণ ভরে দোয়া করলেন, আলী যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানো 10 গুণ দান করে। পড়েন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে হয়ে শুয়ে আছে, হযরত আলী আর একদিকে হয়ে শুয়ে আছে। হযরত আলী আর ফাতেমার সাথে কথা বলে না, ফাতেমা আর আলীর সাথে কথা বলে না, লজ্জায় কথা বলতে পারতেছে না। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি যদি স্বামীকে বলি ডালিম এনেছো নাকি, যদি না আনে অপমানের মতো হবে। আর আলীও বলতেছে আমি যদি ডালিমের কথা বলি আর ফাতেমাকে যদি ডালিম না দিতে পারি আমি অপমান হব। এই জন্য কেউ আর কারোর সঙ্গে কথা বলতেছে, আরো জোরে বলেন, কথা বলতেছে। এইরকম করতে করতে রাত 1টা বাজে। রাত 1টার সময় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন লোক এসে বলতেছে, ওগো প্রাণের নবী, প্রেমের ছবি, ও আমার প্রাণ প্রিয় নবী, আমার একটা আনারের বাগান আছে, ডালিমের বাগান আছে, সেই ডালিমে সুন্দর সুন্দর ডালিম ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ডালিমের গাছ রোপণ করেছিলাম ওই দিন আমি নিয়ত করেছিলাম আমি সর্বপ্রথম বিশ্ব নবীকে হাদিয়া হিসাবে আমি ডালিম দিব। পড়েন আল্লাহু আকবার। বলতেছে ওই লোকটি বলতেছে, ডালিমের বাগানের মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডালিমের বাগানের সুন্দর সুন্দর সবচাইতে সেরা 10টি ডালিম আমি নিয়ে এসেছি, এই দেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভীর রাতে হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল তুমি কোথায় রে, তাড়াতাড়ি করে চলে আসো। ও বেলাল তুমি কোথায়, তাড়াতাড়ি করে চলে আসো। এবার সাহাবীদেরকে ডাক দেওয়ালেন, ডাক দিয়ে বেলাল চলে আসলেন। আসার পরে বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? বলতেছে বেলাল, আর দেরি নয়, দেরি নয়, এই যে 10টি ডালিম সহ এই থলি সহ এই ব্যাগ সহ তুমি এক্ষুনি চলে যাও হযরতে আলীর বাড়িতে। আল্লাহু আকবার বলেন। কয়টা ডালিম নিয়ে? 10টা ডালিম নিয়ে। এই 10টা ডালিম
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সঙ্গে একটু মশকরা করতেন। করলেন কি, তিনি দুইটা ডালিম ওই ব্যাগ থেকে সরে রাখলেন, রাস্তার ভেতরে লুকিয়ে রাখলেন, বালুর ভেতরে হোক অথবা খালের ভেতরে হোক লুকিয়ে রাখলেন। রাখার পরে হযরতে আলীর দরজায় গিয়ে করাঘাত করতেছে, সালাম দিতেছে, এ আলী আসসালামু আলাইকা, ইয়া আলী, হে আলী তুমি দরজা খোলো। আলী দরজা খুলে দেখে কেউ নয়, আল্লাহ রাসূলের সাহাবী, নির্যাতনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়ানো। পড়েন আল্লাহু আকবার। তার হাতে একটা ব্যাগ। হযরতে আলী বেলালকে বলতেছে, বেলাল বলতেছে, আপনার আমার প্রাণ প্রিয় রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য ডালিম পাঠাইছেন। পড়েন আল্লাহু আকবার। কি পাঠাইছে জোরে বলেন। ডালিমগুলি গনে গনে হযরতে আলীর হাতে দিতেছে। যখন 8টায় যখন শেষ হয়ে গেছে, হযরতে আলী বলতেছে, এই ডালিমগুলো নিয়ে যাও, এই ডালিমগুলো আমার নয়, এই ডালিমগুলি আমার নয়। পড়েন আল্লাহু আকবার। এই ডালিমগুলি আমার নয়। তার কারণ, যদি আমার জন্য যদি ডালিম আসে, আমি এক আল্লাহকে ভয় করে, এক আল্লাহর তাকওয়া নিয়ে, এক আল্লাহর মান ইজ্জত নিয়ে আমি আল্লাহর হস্তে দান করে দিয়েছি একটা ডালিম, অতএব আমি 10টি ডালিমই পাবো। এই ডালিম আমার নয়, এই ডালিম এই জমিনে অন্য কারো এসেছে, তুমি নিয়ে চলে যাও। বুঝতেছেন তো কথা? এবার হযরত বেলাল লজ্জা পেয়ে গেছে, বলতেছে, আলী তুমি আল্লাহর উপর এত তাকওয়া, এত ভরসা, তুমি এক আল্লাহকে এতভাবে বিশ্বাস করো, রে আলী তুমি জেনে রাখো, শোনো, তোমার সঙ্গে একটু মশকরা করে আমি 2টা ডালিম সরে রেখেছিলাম। ওই 2টা ডালিম এনে দিয়ে আলীকে বলল, এই যে নাও 10টা ডালিম প্রিয় নবী তোমার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। তাহলে বলেন, 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যাবে? জোরে কয় না পারে? 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যাবে? আরো জোরে কোন, কয় টাকা পাওয়া যাবে? 1000 যদি দান করেন কয় হাজার পাওয়া যাবে? আপনি কি শুনছেন? ওয়াজ শুনতেছেন? তাহলে 1 টাকা দান করলে, কিছু মনে নেবেন না, 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। 1000 টাকা দান করলে 10,000 টাকা পাওয়া যাবে। আর 10,000 টাকা দান করলে, আহারে বাবা, আহারে বাবা, হিসাব গরমিল করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হিসাব গরমিল করলে চলবে না। 1 টাকা যদি কেউ দান করে আল্লাহ রাস্তায়, অবশ্যই অবশ্যই তার জন্য আল্লাহ 10টি টাকার সওয়াব তার আমলনামায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ওটা ছিল একজন ফকির। কি ছিল? ফকিরকে দান করলো কয়টা ডালিম, পেল কয়টা? আর এখানে যে মসজিদ, এই যে মসজিদের উন্নয়ন কল্পে যে এই মাহফিল হচ্ছে, এই মসজিদে যদি দেই আর ওই ফকিরকে দেওয়া মসজিদে দেওয়া উত্তম না? কি বলেন তো? ফকিরকে দেওয়াই উত্তম না মসজিদে দান করা উত্তম? মসজিদে দান করা উত্তম। মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? এই ঘরের সঙ্গে আপনারা থাকতে চান? হাত তোলেন তো দেখি, কারা কারা থাকতে চান? দেখ, কেউ তোলে আবার কেউ তোলে না। আবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি যদি আমার মসজিদের ঘরের একটা ইটের যদি সদস্য হতে পারো, তাহলে পৃথিবীর যত সম্মানিত লোক আছে সব সম্মানিতের চাইতে তোমার সম্মান সবচাইতে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় কলিজার ভেতরে থাকতে হবে, আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে। আমি একদিন, আপনি একদিন, কেউ থাকবে না, আমরা কেউ কিন্তু থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা
ভালোবাসা তোমার সবই যে মিশে। কথা কন। এই কবরে যাবেন যারা যারা আল্লাহ রাস্তায় দান করবেন তারা তারা। এ বাবারা, তোমাদের পিতা মাতা যাদের চিরবিদায় নিয়ে চলে গেছে তারা কবরে কেমন আছে তোমরা জানো নাকি? জানো? কে নাই, কে আছে গো? বাবা নাই, মা নাই, চিরবিদায় নিয়ে চলে গেছে। আসুন আমরা সবাই মিলে দোয়া করে দিব, আল্লাহ যেন আপনাদের আব্বা আম্মাকে যেন কবরের ভিতরে শান্তিতে রাখে। পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেকের ছেলে সন্তান নাই, অনেকের সন্তানের আছে দুষ্ট, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আল্লাহ রে লাব্বালা রে লাব্বালা রে লাব্বালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। এই গানগুলো কয় আল্লাহ এই সন্তানদেরকে তুমি হেফাজত করো, এই জন্য আল্লাহ রাস্তায় দান করো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাকে আপনারা কারা কারা চেনেন একটু হাত তোলেন তো দেখি। ওই যে কয় ভাই চেনেন। ভাই আমি কিসে পারদর্শী কোন তো বলেন, কিসে? আজানে। সেই মুয়াজ্জিন ভাইয়ের দেখা দুই এক কুলি আমি শোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিব কিন্তু এর মাঝে মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার না বললে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার পর্যন্তই থাক ভাই। আজ বুঝবেন না, বুঝবেন কাল, হাত যাবেন আর পারবেন গাল। এখন নয় বাজি, কবরের মধ্যে যখন যাবেন আপনার হাড্ডি গুড্ডি গুলি পচে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কবরের ভিতরে নিতর হয়ে পড়ে থাকবেন। ওই সময় আপনার দানের প্রয়োজন হবে। কবরের ভিতরে কেউ যাবে না। আপনার খাটিয়া ধরে যখন চারজন যখন উঠানোর পরে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে এই চারজনই মনে হয় আমার সঙ্গে যাবে। কথা কম। কিন্তু যখন কবরের মধ্যে নামলো তিনজনই উঠে আসলো, একদম নিথর হয়ে পড়ে আছে, ওই সময় বুঝবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু 5 কাপড় আর 3 কাপড় ছাড়া আপনাকে কিছুই নিয়ে যাইতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার শুধু সাদা কাপড়, হাতে যদি সুন্দর একটা ঘড়ি থাকে, গায়ে যদি পরনে যদি সুন্দর একটা পোশাক থাকে, ওই পোশাকটা কেটেও আর বের করবে না। কারণ কি জানেন? কারণ হলো একটাই, ওই পোশাকটা আর কাটবে না, ওই পোশাকটা আর একজনকে দান করলে সওয়াব পাবে। ওই জন্য আপনাকে কুটি বুকরি করে কিন্তু কাপড়টা বের করবে। আপনার হাতে যদি সুন্দর একটা আংটি থাকে, আংটিটা খুলে নেবে। এমন পরিস্থিতি আপনার কবরে হবে। কোটি কোটি টাকা যাদের জন্য, যেই সন্তানদের জন্য রেখে যাচ্ছেন, একটু কম বেশি যদি হয়, জমি যদি একটু মাপ দিতে কম বেশি যদি হয়, ছোট ছেলেকে যদি দেন 2 বিঘা, বড় ছেলেকে যদি দেন 3 বিঘা, আপনার খাটিয়াটা পৃথিবীতে আটকিয়ে দিবে। বলবে আব্বা আমাকে 2 বিঘা দিয়েছে, আমার বড় ভাইকে 3 বিঘা দিয়েছে, এই 1 বিঘা ভাগ বাটোয়ারা না হলে বাবার লাশ কবরে দিতে দিব। কথা কোন? স্বার্থ কোথায় থাকে দেখেন। হ্যাঁ, আপনার সন্তান আপনার খাটিয়ে আটকে দিবে, বলবে যে বাবা ঠিক মতো আগে জমিটা আমার ভাগ করে দে, তারপরে বাপের লাশ কবরে দাও। আল্লাহ বললেন আল্লাহ অতিশয় মঙ্গলময়। এই পৃথিবীতে আল্লাহর চাইতে মঙ্গলময়, আল্লাহর চাইতে ভালো আর কেউ নাই। একটু স্বার্থের যদি গরমিল হয়, আপনার মাথায় বাড়ি দিবে লাঠি দিয়া। কথা কন? একটু যদি আপনার থেকে যদি কম পায়, যদি ভাগ বাটোয়ারা যদি একটু কম হয়, আপনার লাঠি দিয়ে আপনার সন্তান আপনার মাথায় বাড়ি দিবে। কথা কন? আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে অতি দয়ালু এই পৃথিবীতে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, ডেকে লও রওজা পাকেতে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তুমি যে নূরের নবী,
নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ার আধারে ডুবে তো সবই ইয়া নবী জোরে বলেন সবাই ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি মদিনা হইতে সবকিছু পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে গনিয়ত আপন বলেতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আই রব্বুল আলামিন আল্লাহ বুরাই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমি অধম আজকের প্রধান বক্তা প্রধান মেহমানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের হাত দুটো না তোমার এই পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দরুদ ও সালাম টুকুন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও তেরা সাহাবায়ে کرام তাবিঈন খোলাফা রাশিদিন সলফে সলিহিন পীর ওলিয়া গাউস কুতুব আয় আল্লাহ বাবা আদম থেকে নিয়ে শুরু করে যত এ যাবত পর্যন্ত যত মুমিন মুসলমান মুসলিমিন মুসলিমাত বান্দা বান্দিগণ কবর হয়ে গেছে আল্লাহ সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আয় আল্লাহ এই বুড়াই গ্রামে কত মানুষ কবরস্থ হয়ে গেছে রে আল্লাহ কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন আয় রব্বুল আলামিন জনম দুঃখী বাবার মা যাদের চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের সকলের আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ মা বোনের হাত তুলেছে আল্লাহ প্যান্ডেলের নিচে মুমিন মুসলমান বান্দা বান্দিগণের হাত তুলেছে আল্লাহ কার কি মনের আশা আমি জানি না আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল সেই দিন আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ ইয়া রব करम तो अगर करे ओ बातें जो बाको जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দিনী ভাইয়ের আমার কথার মাধ্যমে যদি আপনারা কেউ ব্যথা পেয়ে থাকেন আমাকে মাফ করবেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতবাসী করে দেয় সকল বলুন আল্লাহুম্মা আমিন সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু